হালকা খিদে পেলে মাত্র 10 মিনিটে এই সুন্দর রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর একবার এভাবে বানিয়ে তো মাছগুলো সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। আর হয়েছে দেখুন একেবারে খাস্তা মুচমুচে, আর ভিতরে পুরো তো একেবারে ভরপুর। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকের এই রেসিপিটা আপনারা মাত্র 10 মিনিটে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খেতে দুর্দান্ত হয়, এমনকি একবার বানিয়ে তো আপনারা অনেকদিন সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। দেখুন আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি মাপ করে 1 বাটি আটা। তো আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন। আর নিয়ে নিয়েছি ওই একই বাটির মাপ করে হাফ বাটি সুজি। দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো চিনি, অল্প একটু সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সাদা তিল। তো এই চামচের আমি 2 চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি। আর এবার আমি শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। তো আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে তেলও দিতে পারেন, তবে ঘি দিয়ে এই রেসিপিটা বানালে খেতে কিন্তু অনেক সুন্দর হয়। তো ঘি দিয়ে আবার একটু সবকিছু ভালো করে ময়ম করে নেব। তো সমস্ত কিছু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন ময়মটা এইভাবে করে দিতে হবে। তো হাতে মুঠো করলে দেখুন মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না যতক্ষণ না হাত দিয়ে ভাঙছি। আর এবার আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তবে একেবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তো দেখুন ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এইরকম একটু টাইট করে মাখতে হবে, খুব কিন্তু নরম করে মাখলে হবে না। তো দেখুন, আর এবারে আমি এই ডোটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ততক্ষণ আমি একটা পুর তৈরি করে নেব। তো দেখুন এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বাটি মাপ করে 1 বাটি শুকনো নারকেল গুঁড়ো। নিয়ে নিয়েছি ওই একই বাটির মাপ করে হাফ বাটি কাজু আর আলমন্ড বাদাম একদম কুচি করে কেটে নিয়েছি। তো নিয়ে নেব। নিয়ে নেব 1 চামচ গুঁড়ো চিনি। তো এখানে গুঁড়ো চিনিটাই নিতে হবে। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই চামচের আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এবার আমি সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম। তো একটু হালকা মিষ্টি হবে, তো আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো আরও 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে দেবেন। তো দেখুন পুরটা কিন্তু এইরকম ঝরঝরেই হবে, তো নরম পুর হবে না। তো দেখুন সমস্ত কিছু কিন্তু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। মানে এরকম একটা শুকনো পুর তৈরি করে নিতে হবে। আর এবারে আমি এই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। তো মোটামুটি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবারে আমি এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নেব।
তো দেখুন এইরকম একটু ছোট ছোট সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। আর এখান থেকে একটা লেচি নিয়ে হাতে প্রথমে ভালো করে গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে গোল করে নিয়েছি। আর এবার আমি একটা বাটি মতো তৈরি করে নেব। তো দেখুন এইভাবে একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এবার এখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, তো এখান থেকে পুর নিয়ে নেব, নিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। আর এবার এটাকে ভালো করে বন্ধ করে দেব। তো এই মুখটাকে কিন্তু একটু ভালো করে বন্ধ করে দিতে হবে। তো দেখুন হাত দিয়ে আবার আমি সুন্দর করে এটা লম্বা করে নিয়েছি। লম্বা বলতে দু সাইডটা একটু সরু করে আর মাঝখানটা একটু মোটা রেখেছি, ঠিক এইভাবে করে নিয়েছি। আর এবার একটা ছুরি নিয়েছি, আর ছুরির উল্টো সাইড দিয়ে, মানে যে সাইডে কাটি না, তো সেই সাইড দিয়ে একটু এরকম গায়ে দাগ দাগ করে দেব। এতে করে এই স্ন্যাক্সটা দেখতে ভালো লাগবে। তো দেখুন এইভাবে করে একটা স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি। আর একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো দেখুন আর একটা লেচি নিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি। তো আরও একটা স্ন্যাক্স তৈরি করে আপনাদের দেখিয়ে দিই। আর এই স্ন্যাক্সগুলো বানানো তো খুবই সহজ, আর যেমন বানানো সহজ আর খেতে তো দারুণ হয়। তো দেখুন আরও একটা আমি সুন্দর করে এরকম বাটি তৈরি করে নিয়েছি। আর পুর নিয়ে দিয়ে দেব। তবে পুর কিন্তু খুব বেশি দেয়া যাবে না, অল্প অল্প করে পুর নিয়ে দিয়ে দিতে হবে, যাতে করে এটাকে ভালো করে মোড়া যায়। সেই রকমভাবে কিন্তু পুরটা দিতে হবে। আর পুরটা দিয়ে আর মুখটাকে একটু ভালো করে বন্ধ করে দিতে হবে। আর এবারে হাত দিয়ে আবারও আমি একটু লম্বা করে নেব। তো দেখুন একইভাবে করে নিয়েছি। আর ছুরি দিয়ে একইভাবে আবার একটু দাগ দাগ করে দেব। তো দেখুন আরো একটা আমি স্ন্যাক্স সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এই একইভাবে করে বাকি সমস্ত স্ন্যাক্সগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত স্ন্যাক্সগুলোকে সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই স্ন্যাক্সগুলো। আর এবার আমি উনুনটা জ্বেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে দেবো সাদা তেল। তো তেলটাকে কিন্তু একটু গরম করে নিয়েছি, তবে খুব বেশি গরম করলে হবে না, মিডিয়াম গরম করে আর সেই তেলের মধ্যে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। তবে একেবারে দেব না, তো অল্প অল্প করে দুবার ধরে স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তো এবারে আমি ফ্রাই প্যান হাতটা ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তো স্ন্যাক্সগুলোকে একটু ভেজে নিয়েছি, আর এবার একটু আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব।
তবে এই স্ন্যাক্সগুলো ভাজার সময় উনুনের জাল কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে। তো একটু হালকা জাল দিয়ে আর এই স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি স্ন্যাক্সগুলোকে তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এই একইভাবে করে বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব। তো এগুলোকে আপনারা স্ন্যাক্স কিংবা পিঠেও বলতে পারেন। তো দেখুন সমস্ত স্ন্যাক্সগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এই স্ন্যাক্সগুলো। তো যখনই ভাজবেন মানে গরম যখনই থাকবে তো এগুলো কিন্তু নরম থাকবে, আর একটু ঠান্ডা হলে এগুলো খুব সুন্দর কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই স্ন্যাক্সগুলো, দেখতে যেমন সুন্দর আর এই স্ন্যাক্সগুলো খেতেও তো দুর্দান্ত লাগে। প্রত্যেকটা স্ন্যাক্স কতটা সুন্দর হয়েছে। আর এভাবে স্ন্যাক্স আপনারা বাড়িতে বানিয়ে রাখবেন তো অনেক দিন ভালো থাকবে। তো চায়ের সাথে খেতে পারেন কিংবা শুধু মুখেও খেতে পারেন, সব কিছুতেই কিন্তু এই স্ন্যাক্সটা খেতে অসাধারণ সুন্দর লাগে। এই স্ন্যাক্সটা তো একটুখানি ভেঙেও দেখাবো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। ভিতরে তো পুরটাও দিয়েছিলাম, কতটা সুন্দর হয়েছে দেখুন। যদিও এটা এখনো গরম আছে তো ওই জন্য হালকা নরম আছে। তো যখনই একেবারে ঠান্ডা হয়ে যাবে এই স্ন্যাক্সগুলো তো একেবারে খাস্তা আর মুচমুচে হবে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই স্ন্যাক্সগুলো। দেখুন প্রত্যেকটা স্ন্যাক্স কতটা সুন্দর হয়েছে। আর এভাবে এই স্ন্যাক্সগুলো একটু বেশি করে বানিয়ে তো একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন তো অনেক দিন ভালো থাকবে। তো আজকের আমার এই নতুনত্ব স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।